Assalamu alaikum everyone. রিয়াল মাদ্রিদ ইজ দ্য কিং অফ ইউরোপ, ইউরোপিয়ান জায়ান্ট। অথচ আলাভেসের মতো একটা টিম যে কিনা লিগে 17তম পজিশনে আছে এবং রেলিগেশনের জন্য ফাইট করতেছে, মাত্র 1 পয়েন্ট আগে আছে মনে হয়। ওই রকম একটা টিম রিয়াল মাদ্রিদকে আউটপ্লে করে গেল। মানে ফ্রম দ্য ভেরি ফার্স্ট মিনিট, প্রথম থেকে আর কি আলাভেস সকল দিক দিয়ে আগায় ছিল রিয়াল মাদ্রিদ থেকে। ওরা মানে অ্যাটাকিং মেন্টালিটিতে ছিল, যে ওরা রিয়াল মাদ্রিদের সাথে খেলতেছে যে মানে অন্য লালিগা টিমগুলোর মতো যে তারা গিয়ে ড্র করবে বা পয়েন্ট শেয়ার করবে, এরকম না। ওরা খেলতেছিল ওরা 3 পয়েন্টের জন্য। ওদের পজিশন বেশি। আচ্ছা ঠিক আছে, আমাদের 30 মিনিটের মতো আমরা গিয়ে 1 মিনিট কমেছিলাম, 10 মিনিট ছিলাম, তো এটা থাকতেই পারে, কিন্তু ওদের পাসে করেছে বেশি, ওরা অ্যাটাক করছে বেশি, শর্ট ওদের শর্ট বেশি। ওরা ওদের পাসে করেছি 89%, আর রিয়াল মাদ্রিদ 85%। মানে কেন? মানে একটা হয় না যে অবাগা যেদিকে যায় নদী সেদিকে শুকায় যায়, রিয়াল মাদ্রিদের অবস্থা সেরকম। ব্যালেন্সিয়ার সাথে হার, রিয়াল সোসিয়েদাদের সাথে গিয়ে 4 গোল কনসিড করা, এরপর আইসা গিয়ে আবার আর্সেনালের সাথে 3 গোল খাওয়া, এই আবার আলাবাসের সাথে। ওই প্রথম থেকে আর কি এমবাপ্পের গিয়ে উল্টাপাল্টা ট্যাকেল করতেছিল, ওর খারাপ ম্যাচ যাইতেছিল, বোঝা যাচ্ছিল ওই ফ্রাস্ট্রেশন এই ট্যাকলটা মারে আর এটা রেড কার্ড হয়ে যায় আর কি। যদিও ও অ্যাপোলোজাইজ করছে আর কি, যে মানে টিমের কাছে, কিন্তু লাভটা কি? হয়তো বা আমরা জিতে গেছি কোনো রকম, কিন্তু দিন শেষে তো এরকম একটা খারাপ ম্যাচ এভাবে জেতার তো কোনো মানে নাই। ওই 3 গোল খাওয়ার পরে মানে সবার গিয়ে মোটিভেশনাল পোস্ট ইনস্টাগ্রামে, মানে ওরা ওভারকাম করবে রেমন্টাদা, 90 মিনিট অনেক বেশি রিয়াল মানে বার্নাবিউতে। সব কিছু বুঝলাম, এত কিছুর পরে মানে আমার এক্সপেকটেশন এরকম ছিল যে ওরা আলাভেসের সাথে একটা ভালো ফাইট দিবে। ওরা ফাইট দিয়ে ওরা জানান দিবে যে ওরা রেডি, ওরা আর্সেনালের বিট করতে পারে, আর্সেনালের ওরা 4 গোল দিতে পারে। কিন্তু এক্সপেকটেশনের জায়গায় আছে, ওই এরকম একটা খারাপ ম্যাচ আলাভেসের সাথে। আলাভেস মানে এত ভালো কিভাবে খেললো আমি জানি না, কিন্তু রিয়াল মাদ্রিদ খুবই খারাপ ছিল, এটা বোঝা যাচ্ছিল আর কি। এখানে বেস্ট পার ছিল কামাভিঙ্গা। কামাভিঙ্গা খুবই ভালো খেলছে প্রথম থেকে আর কি, ওর একটা এক্সিলেন্ট গোল ছিল। আর অন্যদিকে গিয়া আনচেলতি সাসপেন্ডেড ছিল, তো ডেভিড আনচেলতি ওনার ছেলে দায়িত্বে ছিল। ওই ডেভিড আনচেলতির মানে সবচেয়ে ভালো সাইডটা ছিল ওর গিয়ে সাবস্টিটিউশন, মানে সাবস্টিটিউশনগুলো আর কি, মানে কোন সময় সাবস্টিটিউট করা লাগবে আর কি। বেসিক্যালি আনসেলতি গিয়ে 85 মিনিট 89 মিনিটে যে সাবস্টিটিউট করে, যেটা গিয়ে সাবস্টিটিউট প্লেয়ারগুলো এতটা ইম্প্যাক্ট ফেলতে পারে না, কিন্তু গতকালকার ম্যাচে ওই আমাদের সাবস্টিটিউশন প্লেয়ার গিয়ে মনে হয় 62 মিনিটে ভিনিসিয়াস, যে 63 মিনিটের নাম বেলিংহাম। ওদের ইম্প্যাক্ট ছিল খুবই গুরুত্বপূর্ণ আর কি। ওই খুবই সুন্দর সুন্দর মানে চান্স ক্রিয়েট করে বিনি, খুবই মানে এরকম ভাবে প্রেস করতে থাকে যে আলাদা উল্টা প্রেস করার চান্স পাইতেছিল না। এখানে বেলিংহাম দুই ইজি চান্সেস মিস করলো। মানে এই প্লেয়ারদের মধ্যে যে ইগোটা, ওইটা সাইডে রাখতে হবে আর কি, যদি মানে আর্সেনালের সাথে কিছু করা যায়। এটা ফুটবল, ফুটবলে হার জিত থাকেই। মানে রিয়াল মাদ্রিদ সবসময় ইউসিএল জিতবে না, রিয়াল মাদ্রিদ প্রতি সিজনে লা লিগা জিতবে না, কিন্তু আমরা এতটুকু এক্সপেক্ট করতে পারি যে যে রিয়াল মাদ্রিদ একটা ফাইট দিবে, যে ওরা মিন করতেছে, ওরা বেজের জন্য খেলতেছে, ওরকম একটা ফাইট লাগবে। ওই টনি ক্রুজ বলতেছিল আর কি, নর্মালি যখন 5 মিনিট থাকুক 7 মিনিট থাকুক, রিয়াল মাদ্রিদ অলওয়েজ ট্রাই করে গোল দেওয়ার, যে ওরা গোল দিবে। এখন কয় মিনিট বাকি আছে ওটা বিষয় না, কিন্তু আর্সেনালের সাথে এরকম হইতেছিল যে ওদের মেন্টালিটি এরকম ছিল যে যে ওরা মানে দোয়া করতেছিল, মানে প্রে করতেছিল যেন ওরা 4 নম্বর গোলটা না খায়। মানে মেন্টালিটিটা এরকম পর্যায়ে আছে আর কি। তো আমরা চাই যে ওরা ফাইট করুক, ওরকম ভাবে ফাইট করুক যে ওরা এটা মিন করে, যে ওরা রিয়াল মাদ্রিদের জন্য খেলতেছে। ওরা ওর মানে শেষ মিনিট পর্যন্ত ওদের সর্বোচ্চটা দিবে আর কি। আমরা এতটুকু চাই, পরে হাইরা গেলে মানে কি হয়েছে এটা বিষয় না, কারণ প্রতি সিজনে রিয়াল মাদ্রিদ ইউসিএল জিতবে না। সো আমি আশা করছিলাম ওই আর্সেনালের ম্যাচের আগে ওর একটা মেসেজ দিবি, আলাবাসের সাথে একটা ভালো ম্যাচ খেলা, কিন্তু না, সেই ধরা বাঁধা গিয়ে নর্মাল ম্যাচের মতোই, মানে সাফার করা, গিয়ে 1 গোল আগে থেকে কোনো রকম একটা ম্যাচ বের করে আনা আর কি, এরকম। কালকে ম্যাচ হারলে তো লিগ প্রায় গেছিল আর কি। এরকম একটা মুভমেন্ট আসছে সিজনের, এখন গিয়ে আমাদের কোনো এক মানে বেসিক্যালি মানে কোনো মিস্টেক করাই যাবে না, যেহেতু আমরা ইউসিএল এরকম একটা পর্যায়ে আছি, তারপর লা লিগা 4 পয়েন্ট পিছিয়ে আছি।
এরপর হচ্ছে কিছুদিন পর কুবা দেল রে ফাইনাল, এই এমবাপ্পে যে একটা ট্যাকল ছিল, ওটাতে রিউমার ছিল যে 5 ম্যাচের উপর সাসপেনশন খেতে পারে। এখন 3 ম্যাচ সাসপেনশন খেলে ও কুবা দেল রে ফাইনাল মিস করবে। এখন মানে ওই রেফারি নাকি রিপোর্টে লিখছে যে এমবাপ্পের হচ্ছে গিয়ে বল উইনিং এর জন্য ওই ট্যাকলটা ছিল, তো ও নাকি 1 ম্যাচ মানে ব্যান খাইতে পারে। তো এটা একটা পজিটিভ নিউজ। 3 ম্যাচ ব্যান খাইলে ও সিরিয়ার ফাইনাল খেলতে পারতো না। খেলুক যাই করুক, আশা করতেছি ওই আগের 2বারের মতো 4-5 গোল করে খাবেন অ্যাটলিস্ট। আর আর কি পয়েন্ট ছিল, সো আর হচ্ছে ছিল হচ্ছে আর্দা গুলারকে নাকি হচ্ছে একটা স্পুটিং স্টাফের বেট ছিল যে আর্দা গুলারকে খেলাবে। আর্দা গুলারকে মানে ওরা হচ্ছে আর্দা গুলারকে খুব স্পেশাল ভাবে মানে পয়েন্ট লক্ষ্য করতেছিল যে ও কিভাবে খেলে আর কি ওরকম। আর্দা গুলার ওইরকম ইম্প্যাক্ট ছিল না, যেহেতু 10 মিনিটে নেমে গেছিল মাত্র হচ্ছে 40 মিনিটের সময়। তো তাও হচ্ছে কামাভিঙ্গার গোলটা ওর একটা অ্যাক্সিলেন্ট পাচ্ছিল আর কি, যেটা হচ্ছে প্রথম বালবার থেকে দেয়। আর অ্যাসেনসিও মানে রিয়াল মাদ্রিদ যেই পজিশনে থাকুক না কেন, যাই হচ্ছে অ্যাসেনসিওরের দেখা হচ্ছে একটা জয় আমার জন্য। মানে অ্যাসেনসিওর ওই মানে একটা ট্যাকল যেটা ছিল আর কি, ওই বল উইনিংটা আর কি হালকা করে পায়ে লাগে, ওইটা মনে হয় আমাদেরকে 3টা পয়েন্ট আইনা দিছে আর কি। আর হচ্ছে আমাদের কোর্তোয়া, কোর্তোয়া হচ্ছে ফার্স্ট টু লাস্ট ক্লিনিক্যাল ছিল। কোর্তোয়া হচ্ছে আমরা মানে আমরা লাকি যে আমাদের টিমে কোর্তোয়া খেলে। সো এটাই মানে কামব্যাক, সবাই কামব্যাক কামব্যাক অনেক হাইপ দিচ্ছে আর কি। মানে থিংস ডাজেন্ট অ্যাড আপ আর কি। মানে বিষয়টা আমার কাছে ভালো লাগতেছে না, অতিরিক্ত হাইপ দিচ্ছে যে রিয়াল মাদ্রিদ কামব্যাক করে ফেলবে। অথচ 3-0 এটা হচ্ছে মানে মানে একটা ইম্পসিবল বিষয়। কিন্তু যদি কোনো ইউরোপের কোনো টিম এই 3-0 হচ্ছে গিয়ে কামব্যাক করতে পারে, সেটা একমাত্র রিয়াল মাদ্রিদ। এবং অ্যাজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান আমি অবশ্যই আশা রাখি যে রিয়াল মাদ্রিদ কামব্যাক করবে, রিয়াল মাদ্রিদ জিতবে। কিন্তু ওটাতে অনেক অ্যাড অডস আছে যে জিততে পারে না জিততে পারে, কারণ রিয়াল মাদ্রিদের রিসেন্ট পারফরমেন্স, ওরা হচ্ছে গোল খাই মানে নামলেই গোল খায়। গতকালকে আলাবাসের সাথে ক্লিন শিট ছিল, তার হচ্ছে 9 ম্যাচ পরে। আমাদের হচ্ছে মানে ম্যাচ ডিসাইডার হবে ফার্স্ট 20 মিনিট। আমরা যদি 20 মিনিট বা হচ্ছে 15 মিনিট একটা গোল করে ফেলতে পারি, তাহলে হয়তো বা আমাদের একটা চান্সেস আছে। তো ওটাতে হচ্ছে এমবাপ্পে, ভিনিসিয়াস ওদের ক্লিনিক্যাল হইতে হবে, ইগো ছাইরা হচ্ছে একজন একজনের টিম ওয়াইজ খেলা লাগবে। অ্যাজ দেয়ার ইজ ডিলিউশন দ্যার ইজ হোপ। আমরা আশা করব যে রিয়াল মাদ্রিদ জিতবে, এবং এজ রিয়াল মাদ্রিদ ফ্যান এবং রিয়াল মাদ্রিদ যে কামব্যাক হিস্টোরি, আমরা আশা রাখতে পারি যে রিয়াল মাদ্রিদ জিতবে। কিন্তু মন মানতেছে না ওই আলাবাসের ম্যাচটা দেখার পর আর কি। অ্যাটলিস্ট আমরা এতটুকু হোপ রাখছিলাম যে রিয়াল মাদ্রিদ একটা ভালো ফাইট দিবে। সো দেখা যাক রিয়াল মাদ্রিদ কতটুকু যাইতে পারে, কি করতে পারে। আর সবাই দোয়া করবেন যেন রিয়াল মাদ্রিদ একটা কামব্যাক দেয়। আলা মাদ্রিদ।